আচ্ছা, এটা আমি সবার কাছ থেকে নেই। গত ক্লাসের ইয়ে নিয়ে কারো কোনো প্রবলেম আছে? গত ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আমার কথা বা সাউন্ড কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। গত ক্লাস যে করিয়েছিলাম, প্র্যাকটিস করেছিলেন সবাই? জি স্যার, করছিলাম। স্যার, আজকে একটা অ্যাড রান করতে গেছিলাম। ওইখানে হচ্ছে আমার যে লোকেশন গুলো ট্র্যাক করতে হয়, ওইগুলোতে একটু ঝামেলা হয়েছে। কি বুঝি নাই, লোকেশন কি? মানে অডিয়েন্স সিলেক্ট করতে হয় না, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। ওই অডিয়েন্সে একটু ঝামেলা হয়েছে সিলেকশন। আবার বলেন। স্যার, ওই যে অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের যে অডিয়েন্স সিলেক্ট করতে হয় না, হুম হুম। এই অডিয়েন্সটার ক্ষেত্রে আমার একটু ঝামেলা হয়েছে। অডিয়েন্সটা দেখাচ্ছে যে the audience that you selected is too narrow. আচ্ছা, ঠিক আছে, আমি এই বিষয়টা সলভ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। সবাই একটু জয়েন করুক, হ্যাঁ। ওকে স্যার। স্যার, আরেকটা কোয়েশ্চেন। হুম, অবশ্যই। অ্যাড ট্রান্সফার যেটা আছে, মানে অ্যাড রানের ক্ষেত্রে ওইটা পাইলাম যে ভেরিফিকেশন করতে হয়, অডিয়েন্স বাই কমপ্লিটিং ভেরিফিকেশন। ওইটা করা কি খুব ইম্পর্টেন্ট? কি ভেরিফিকেশন? অ্যাড ট্রান্সফারসে। এটা আমাকে একটু দেখায়েন, হ্যাঁ। ওকে। বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স বাই কমপ্লিটিং ভেরিফিকেশন। এটা আমাকে একটু দেখায়েন, পরে আমি এটা বলতে পারবো, এখন তো এবার বলা যাচ্ছে না। ওকে। আচ্ছা, সবাই জয়েন করুক, যেহেতু বিষয়টা দেখবে সবাই। আমি আসসালামু আলাইকুম। স্যার, হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাসটা তো এখনো পাই নাই। ওয়েবসাইটে দেওয়া হয়েছে, মনে হয় রিমুভ করে দিছে। ক্লাস দেওয়া হয়েছে তো ওয়েবসাইটে। ওয়েবসাইটে ওই পান যে- নাই ওনারা? না, এটা তো ইরর না, ইটসে ইরর ইরর দেখা দিচ্ছে তো। তাহলে দেখেন, ইয়াতে দেওয়া আছে, কি জানি বলে, ওই ওই যে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে। হুম, ঠিক আছে। স্যার, আমার রিডট প্লে অ্যাকাউন্টটা স্যার ক্রিয়েট করা হয়েছে নি স্যার। কি? স্যার, রিডট প্লে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছিলেন যে, স্যার। আবার বললেন রি ডট পে অ্যাকাউন্ট প্রবলেম সলভ হয়েছে? কি বলছেন আমি বুঝি নাই, আবার বলেন তো একটু। স্যার, রিডট প্লে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছিলেন না স্যার? হ্যাঁ। ওই অ্যাপসটা আমি নামাইছি, নামাই স্যার। ওই ইয়াটা ক্রিয়েট করা হয়েছে কি না বুঝতে পারতেছি না স্যার। এটা যেন কিরকম দেখাইতেছে। আচ্ছা, অসুবিধা নাই, আমি এটা দেখা দিচ্ছি। স্যার, স্যার, ওই যে ক্লাসটা মনে হয় ওই যে একদিন যেমন যেদিন ক্লাস হয় সেদিন তো দেওয়া হয় না, না স্যার? যেমন যখন ক্লাস হয় ওই দিনই ওইটাটা দিয়ে দিই আমি। তো পাই নাই তো, এই জন্য একটু ওই যে মানে করতে কষ্ট হয় একটু, মানে সাপোর্ট না হলে তো হয় না তো। এখন ওই যে ক্লাসটা পাই নাই যে, আর দেখিয়ে নাই। অনেকবার দেখলাম ইরার আসছে, তো আর গুগল ড্রাইভে তো আর কোথায় দেখবো এটা। আর আচ্ছা, এরকমটা যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পাবেন হলো ইয়াতে, কি জানি বলে, ওই ড্রাইভের যে লিঙ্কটা দিয়ে রাখছি না, কেউ একটু ড্রাইভের লিঙ্কটা দেন তো একটু। ওই ড্রাইভের হ্যাঁ, লিঙ্কটার মধ্যেই পাবেন, বুঝতে পারছি? আর আর স্যার প্র্যাকটিস করতে পারি নাই, মানে যেমন ক্লাসে যতটুকু দেখছি, হুম। তারপরে একবার দেখুন ছাড়া, রেকর্ডিং দেখুন ছাড়া তো পারি না, আর প্র্যাকটিস করতে পারি নাই। আর কি করতে পারেন নাই বুঝি নাই।
যে ক্লাসটা পাই নাই, যে হ্যাঁ, আর ক্লাসে না দেখছি, আর এই রেকর্ডিং ক্লাস যে পাই নাই আর প্র্যাকটিস করতে পারি নাই, এটা বলতেছি আর কি। মানে রেকর্ডিং পান নাই দেখে প্র্যাকটিস করতে পারেন নাই এরকম? না, যেমন এখানে যতক্ষণ দেখছি লাইভ ক্লাসে, তারপরেও রেকর্ডিং ক্লাস দেখুন ছাড়া তো পারিনি। মানে লাইভ ক্লাস দেখছেন, পরে রেকর্ড ক্লাস দেখা প্র্যাকটিস করতে পারেন না এমন কিছু? রেকর্ডিং ক্লাস তো আর না দেখলে, লাইভ ক্লাস করলেও মানে হয় না, যেমন রেকর্ডিং ক্লাস দেখতে হয় তারপর পারমুজে আর কি কিছুটা। আচ্ছা, দেখবেন বুঝছেন? রেকর্ডিং ক্লাস, অসুবিধা কি? না পাই নাই, যে যেমন যেমন বৃহস্পতিবারের ক্লাস রোববার পর্যন্ত পাই নাই, আজকে পর্যন্ত তো আর পাইলাম কই। এটা তো আপলোড করা আছে ড্রাইভে আপনার, হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করলে দিলে আপনাদের যে ড্রাইভ আছে না ওইটাতে পাবেন। স্যার ড্রাইভে যেটা লিংক দিছে এটাতে তো 3টা ক্লাসই আছে, আর বাকি যে 14 15 এগুলো ক্লাসগুলো নাই তো। আচ্ছা ঠিক আছে, সেটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাও দেখতেছি। এটা কিভাবে আমি বুঝবো? পাই নাই 2টা ক্লাস, আর এখানকার যে লিংকটা দিল সেখানে ড্রাইভে চেক করলাম নাই, ওই 3টা ক্লাসই আছে, আগের 3টে। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনাদের লাস্ট কততম ক্লাস জানি হয়েছিল? 14তম স্যার। 13 নম্বর ক্লাস পর্যন্ত আসছে, তারপরে আর আসে নাই। 14 নম্বর 14তম আসে না। ক্লাস অলরেডি আপলোড করে দিছি। স্যার 14 নম্বর ক্লাসটা হচ্ছে রিমুভ হয়ে গেছে মেবি কালকে। মানে আমি জয় আসছে কিন্তু ভাইয়াকে ওটা বলছিলাম প্লে হচ্ছে আপনাকে না বলার আগের জন্য মতো। যেন ড্রাইভে দেন। আচ্ছা, ড্রাইভে অলরেডি আবার আপলোড করছি, ড্রাইভে আপলোড দিছিলাম, এটা ফাইল মিসিং হয়েছিল, এখন আবার আপলোড করে দিছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সেটা পেয়ে যাবেন, হ্যাঁ। সুতরাং প্যারা নাই, ওকে। ড্রাইভে 3টা আছে, 8 7 এবং 2। নিপা ইসলাম বলেন, প্রবলেম গুলো বলেন। আমি আচ্ছা, বলতেছিলাম যে ড্রাইভে 3টাই ক্লাস আছে, আর বাদ বাকি গুলো তো আর পাই নাই। আচ্ছা, এখন পাবেন, দেখেন দেওয়া দেওয়া হয়েছে। স্যার আমি ফোনে চেক করতেছি, নাই 13 নম্বর পর্যন্তই আছে। একটু পরে দেখেন, 2 মিনিট পর দেখেন, এই কথাটাই বললাম। আচ্ছা। জি, জি, জি। 15 নাম্বার ক্লাস আমাদের আজকে, হ্যাঁ। আমরা সরাসরি অ্যাড ক্যাম্পেইন পার্টে যাব। আমি আরো 1 মিনিট সময় দিচ্ছি, সবাই জয়েন করেন এবং ক্যামেরায় আসেন। যাদের প্রবলেম আছে একটু হ্যান্ড রাইজ করেন আগে। জি, আপনার প্রবলেমটা একটু ইয়া করে দেখান, কি জানি বলেন। ভাই, হ্যান্ড রাইজ করেন, করে একটু প্রবলেমটা দেখান, স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা দেখান। জি স্যার।
স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? উম, স্যার দেখতে পাচ্ছেন? জি, এখন দেখতেছি। স্যার এখানে আমি একটা পেজ ওপেন করার জন্য নিয়েছি। হুম, একটু ব্লার দেখাচ্ছে, তারপরে দেখি। ঠিক আছে। স্যার শুনতে পাচ্ছেন? একটু ব্লার দেখাচ্ছে। কন্টিনিউ করুন। আপনি কি এটা প্র্যাকটিস করতেছিলেন না কোনো ক্লায়েন্টের কাজ? আমি স্যার এটা প্র্যাকটিস করতেছিলাম, ক্লাস সবগুলো আমি আবার রিপিট করতেছিলাম তো সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার এখন সমস্যাটা কোন জায়গায় নিচে যান তো একটু। এখানে দেখেন যে ওই জিনিসটা আসতেছে, অডিয়েন্স ইজ টু। অডিয়েন্স টু নেরো, আচ্ছা নিচে যান। আপনার স্ক্রিনটা আমি ভালো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কয়েক আবার সেকেন্ড, শেয়ার করতেছি। কয়েক সেকেন্ড লাইনে থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন হচ্ছে অডিয়েন্স টু নেরো। আচ্ছা, ধীরে ধীরে নিচে যান, আরো আরো ধীরে ধীরে নিচে যান। নিচে যান। অডিয়েন্সে একটু যেতে হবে, অডিয়েন্সটা ইয়া করতে হবে, একটু ব্রড করতে হবে। এই যে
খুবই অডিয়েন্স কাজে লাগে। ডিটেল এখানে ক্লিক দেন, হ্যাঁ পেন টুলটার মধ্যে। এই যে নিচে যান, লোকেশনের নিচে, আরো নিচে যান, আরো নিচে। যে এখানে আর নেই, হ্যাঁ, আর নেই স্যার। হ্যাঁ, এই যে টার্গেটিং, ডিটেল টার্গেটিং, ওটা ক্লিক দেন। আচ্ছা, লোকেশনের মধ্যে লাইফ, স্টুডেন্ট লাইফ, এটি কোনো কথা? এটা কাটেন। এগুলো আপনি লোকেশনের মধ্যে দিচ্ছেন কেন? লোকেশন তো বাংলাদেশ পুরাটাই না। এই যে দেখেন, লোকেশনের মধ্যে টার্গেটিং দিয়ে বসে আছেন। বুঝছেন আপনার গ্যাপটা কোথায়? জি। হ্যাঁ, এইখানে লিখবেন তো, হ্যাঁ ডিটেল টার্গেটিং, এখানে ক্লিক দিয়ে টার্গেটিংটা সেট করেন। তারপর এটা কি ওটাও টার্গেট সেট হয়ে যাবে? বুঝি নাই কি? হ্যাঁ, নিচে যান। মনে হয়নি তো স্যার। আপনি ফেস ফলোয়ারের জন্য ক্যাম্পেইন করতেছিলেন? মানে হ্যাঁ, ট্রাই করতেছিলাম স্যার, আপনি যেভাবে দেখাইছিলেন জাস্ট ওইভাবে ট্রাই করতেছিলাম যে হয় কিনা। তা বুঝতে পারছি। সেকেন্ড টাইম আবার রিপিট করলাম আর কি স্যার, স্যার মনে হচ্ছে কোনো একটা কথা শুনে। নিচে যান। আচ্ছা, এখানে তো হয়েছে, এখন হচ্ছে অডিয়েন্স টু নেরু। এখানে হচ্ছে লাইক ফলোয়ার জন্য অডিয়েন্স নেরু, আপনি ফুল বাংলাদেশ দিতে পারেন। এখানে আপনি যে অডিয়েন্স দিচ্ছেন, অডিয়েন্স তো নেরু দেখাচ্ছে, হচ্ছে আপনি লোকেশনটা ফুল বাংলাদেশ দেন। আপনার কাটে নিয়ে গেল। লোকেশনটা একটু ফুল বাংলাদেশ দেন। হুম। শান্তি চমৎকার। হয়ে গেছে স্যার। জি স্যার। হুম, ওইটা হয়ে গেছে স্যার, ওইটা প্রবলেম সলভ হয়ে গেছে। এখন এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার, এখন এটা, এখন স্যার ওই যে এখানে আছে অ্যাড, যেটা স্টার্ট ভেরিফিকেশন, ওইটা কি আমাদের করতেই হবে? এটা করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, করলে করতে পারেন, না করলেও সমস্যা নাই। তো আমাদের পেমেন্ট মেথড যেটা আছে, আমরা যদি কার্ড করি তাহলে ওই কার্ডকে আমরা কোন কাজে, শুধু কি এই ফেসবুকের ক্ষেত্রেই বা অন্যান্য শুধু ডলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কার্ড রিলেটেড যত ডিপার্টমেন্ট আছে সব ক্ষেত্রেই। ওকে স্যার, শেয়ার স্টপ করতেছি। কার্ড রিলেটেড যা আছে সব, মনে করেন আপনি গুগল পেমেন্ট বা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, এনি পার্ট। ওকে। আমরা কি ভিসা কার্ডের মতো কি ওই কার্ডটা বের করতে পারবো? বুঝি নাই। ভিসা কার্ডের মতো কি ওই কার্ডটা বের করে নিতে পারবো, ভিসা কার্ডের না মতো শুধু এটা তো অ্যাপস আপনি, দিয়ে চালাতে না হবে? আপনি তো এটা ভার্চুয়াল কার্ড নিছেন, যদি ফিজিক্যাল কার্ড নিতেন তাহলে তো অবশ্যই বের করতে পারতেন। আচ্ছা। ফিজিক্যাল কার্ড নিলে এখন আপনাকে ফিজিক্যাল কার্ড তারা দিয়েই দিত। বুঝতে পারছি। আমরা তো আর এখনো কার্ডের স্যার অ্যাপ্লাই করিই না। আপনি কি কার্ড? কার্ডের অ্যাপ্লাই তো এখনো করা হয়নি ও আমার। আচ্ছা, যারা $10 নিয়েছেন ওটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, আর যারা $100 দিয়ে নেবেন ওটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। আচ্ছা। ফিজিক্যাল কার্ডের হিসাব হচ্ছে আপনাকে সরাসরি দিয়ে দিবে, আর ভার্চুয়াল কার্ড হচ্ছে ওখানে দেখতে পারবেন, প্লাস হচ্ছে ইয়া করতে পারবেন, ব্যবহার করতে পারবেন।
কিন্তু এটা হাতে নিতে পারবেন না। কোনো দরকার নাই, এই ফিজিক্যাল কার্ডের কোনো দরকার নাই, বুঝতে পারছি। জি স্যার। ওকে, চলুন। ওকে, যারা কার্ড নিয়েছেন ভালো, যারা নেন নাই করে ফেলেন, কার্ডটা দ্রুত সংগ্রহ করবেন। ওকে চলেন, হচ্ছে এবার আমরা সরাসরি একটু ক্লাসে যাই। স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন দেখেন আপনাদের 14তম জি ক্লাস স্যার, দেখা আছে। যাচ্ছে। আজকে আমাদের হচ্ছে 15 নম্বর ক্লাস। কত নাম্বার ক্লাস? বলেন তো কত নাম্বার ক্লাস? 15 নাম্বার স্যার। রাইট। 15 নম্বর ক্লাস। আপনাদেরকে বিলিং এন্ড পেমেন্ট ডিপার্টমেন্টে কিভাবে কার্ড অ্যাড করতে হয় দেখিয়েছিলাম। আচ্ছা, আমি এই বিষয়গুলো একটু স্যার, দেখাই। এটা দেখান নাই। আচ্ছা, আমি আজকে একটু আপনাদেরকে এই পার্টটা একটু দেখাই। বুস্টিং কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। গত আর ক্লাসে বসতে নিয়ে হ্যাঁ, দেখেছিলাম। আচ্ছা, চলেন আজকে আমরা একটা ক্যাম্পেইন করি। এই হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পার্ট। আমাদের আজকে ফ্রি জুম লিংক। আমরা ক্যাম্পেইন করার সময় এখান থেকে একটা অপশন আছে ক্রিয়েট। আমরা 3টা ধাপ সম্পূর্ণ করব এটা ক্যাম্পেইনের ক্ষেত্রে: ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। হ্যাঁ, তো আমরা ক্রিয়েটের উপর ক্লিক করে, আমরা মনে হয় সেলস ক্যাম্পেইন আপনাদেরকে করিয়েছিলাম, রাইট? পিক্সেল সেট আপের পার্ট সহ দেখিয়েছিলাম, তাই না স্নিগ্ধা? স্নিগ্ধা, জি স্যার। কথা জিজ্ঞেস করলে রেসপন্স করবেন। আমরা মনে হয় পিক্সেল সেট আপ সহ দেখিয়েছিলাম, রাইট? জি স্যার, ঠিক আছে। মানে গত ক্লাসে মনে হয় একটা সেলস ক্যাম্পেইনই করেছিলাম পিক্সেল সেট করে, রাইট? জি স্যার। আচ্ছা, চলেন এবার একটু একটা কাজ করি। এ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। এই 6 ধরনের ক্যাম্পেইন, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটু পার্টটা হুম দেখি। হুম। আমি অ্যাওয়ারনেস এর মধ্যে ক্লিক করলাম। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কেন করব? কোনো একটা প্রতিষ্ঠান একদম যখন নতুন, তখন সেই প্রতিষ্ঠানটা মানুষের কাছে সবচেয়ে বেশি পৌঁছে দেওয়ার জন্য আমরা যে ক্যাম্পেইনটা করব সেটাকে মূলত বলা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ক্লিয়ার? হুম। এবার কন্টিনিউতে ক্লিক করলাম। এবার কন্টিনিউতে ক্লিক করার পর আমি এখান থেকে ক্যাম্পেইনের নাম দিলাম রায়হান ক্যাম্পেইন। ফর এক্সাম্পল বোঝানোর জন্য আপনাকে এটা বোঝাচ্ছি। নর্মালি আমাদের এইখানে বাইং টাইপ, এটার মধ্যে হচ্ছে সবসময় অ্যাকশন রাখবেন, রিজার্ভেশনের দরকার নাই। এখানে ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা যেটা দিছি, এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটাতেই থাকবে, এটাতেও ধরার দরকার নাই। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা নিচে চলে যাব, এবি টেস্ট নর্মালি লাগবে না, আপনার নেক্সটে চলে যাব। আমরা এখানে বাজেটটা সেট করতে পারি, কখনো কখনো বাজেটটা আগেও সেট করা যায়। আমরা যে পেজের জন্য ক্যাম্পেইনটা করব সেই পেজটা আমরা এখান থেকে আগে সিলেক্ট করব, প্রথম কাজ। পার্সোনাল আমার অ্যাকাউন্টে অনেকগুলো পেজ আছে, আমি এখান থেকে এই পেজটা দিয়ে দিলাম, আলিয়াস কালেকশন, এটা দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি টার্গেট, নর্মালি টার্গেটটাই রাখতে পারি, কোনো এক্সট্রা কোনো কাজ নেই, একদম নিচে চলে যাচ্ছে। দুটো অপশন পাচ্ছি এখানে, লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট। এখানে লাইফ টাইম বাজেটে ক্লিক না করে আমরা ডেইলি বাজেট দিব, এটা সবচেয়ে ভালো কাজ করে। তবে সব অ্যাডের ক্ষেত্রে ডেইলি বাজেট না। আপাতত আমি এটা এখান থেকে ডেইলি বাজেট দিয়ে দেখাচ্ছি। আমি ডেইলি বাজেট ফর এক্সাম্পল $2 দিলাম।
আচ্ছা, এইবার হচ্ছে আমাদের ডেট শিডিউলটা। আমরা এখান থেকে শিডিউল করে দিলাম হচ্ছে 23শে ফেব্রুয়ারি, এই টাইম থেকে শুরু। আমরা যদি চাই ইন ডেট অ্যাড করব দিতে পারি, আর যদি চাই যে না আমরা যতক্ষণ পর্যন্ত অফ না করব ততক্ষণ পর্যন্ত সেটা চলবে, এটা এখান থেকে এটাই দিলাম। আচ্ছা, এর পরবর্তীতে কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ। বাংলাদেশ। আজকে আমাদের এটা হচ্ছে ফ্রি লিংক, আমরা খুব বেশি সময় মনে হয় ক্লাস কন্টিনিউ করতে পারবো না। জাস্ট আমি এখান থেকে এই পার্টটা দেখে একটু শেষ করতেছি। এর পরবর্তীতে আমাদের অডিয়েন্স আছে, অডিয়েন্স সাজেশন, এটা নেক্সট ক্লাসে দেখাবো। এবং আপনাদেরকে কোন প্রোডাক্টের জন্য কোন অডিয়েন্স করবেন সেটা নিয়ে একদিন আলোচনা করছিলাম। এখান থেকে আর কোনো কাজ নাই, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে এই যে আলিয়াস কালেকশন দিয়েছিলাম, এখান থেকে একটা অপশন আছে অ্যাড সেট আপ, ক্রিয়েটেড, এটার মধ্যে ক্লিক করলে তিনটা অপশন পাচ্ছি। এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট হাব মকআপ। আমরা এখান থেকে এক্সিস্টিং পোস্ট এটাই ক্লিক করব। মানে হচ্ছে আমার পেজে যত পরিমাণ পোস্ট আছে সেই পোস্ট থেকে আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন করব। এবার সিলেক্ট পোস্টে ক্লিক করে একটা পোস্ট আমি সিলেক্ট করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। এবার হলো এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন চাইতে পারে বা অনেক সময় নাও চাইতে পারে। এই যে দেখেন, আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাবে, এটারই ক্যাম্পেইন করতে যাচ্ছে। একদম আমরা যদি ধীরে ধীরে নিচে আসি, এখান থেকে সিটিএ বাটন হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আমরা চাইলে এনি বাটন দিতে পারি, আমি এখান থেকে এটাই রেখে দিলাম। ঠিক আছে। তো আস্তে আস্তে আবার ধীরে ধীরে যদি নিচে আসি, আমরা যদি চাই আরো কোনো কিছু অ্যাড করতে করতে পারবো। তো এইবার হচ্ছে আমাদের পাবলিশ করার পালা। আচ্ছা, স্টার্ট ভেরিফিকেশন। ভেরিফিকেশন হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করার হলো। আচ্ছা, এইবার হচ্ছে এখান থেকে আমরা এটা ভেরিফাই, মানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে। যাই হোক, আমি আর খুব বেশি সময় এখান থেকে নিচ্ছি না, এটা দেখানোর কিছু নাই। ভেরিফাই করলে এখান থেকে পাবলিশড অপশনটা আসবে, তখন আপনার পাবলিশ করে দিলেই এটা পাবলিশড হয়ে যাবে। এই যে এতটুকু বিষয় বুঝিয়েছি, এতটুকু বিষয় কি আপনারা সবাই বুঝছেন? জি যারা স্যার। যারা বুঝেন নাই হ্যান্ড রাইজ করবেন। যারা বুঝেন নাই হ্যান্ড রাইজ করেন, তাহলে হ্যান্ড রাইজ করলে আমি এই বিষয়টা আবার বুঝিয়ে দিতে পারবো। আর যদি সবাই বিষয়গুলো বুঝে থাকেন তাহলে এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি, কেমন? কার কোনো, আচ্ছা আরিফা, সরি আরিফিন জাহান স্নিগ্ধা প্রশ্ন করেন। স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আইডেন্টিটি যেটা দেখতেছি আমরা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, তো আমরা যদি আমার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাও আমি এখানে অ্যাড করতে পারবো। করতে পারবেন। বাট আমরা যে ডলারটা সিলেক্ট করি সেই ক্ষেত্রে ওইটা কি দুইটার ক্ষেত্রে একই ডলার নিবে না দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা ডলার নিবে? যা বাজেট দিবেন এই পুরা বাজেট পুরা ডিপার্টমেন্টে ভাগ হবে। আপনি $5 বাজেট দিবেন, এই $5 এই যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে যাবে, এক এক প্ল্যাটফর্মের জন্য $5 যাবে না। ক্লিয়ার? ওকে স্যার। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, নূপুর প্রশ্ন করেন। স্যার নেটের প্রবলেম করছে তো স্যার, আমি বুঝতে পারি না, এটা বারবার ক্লাসটা খালি আপ ডাউন করছে। রেকর্ড আছে, এখন আমি বুঝি রেকর্ডের না কিছু। ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নিন। নূপুর আরো কিছু বলবেন?
নূপুর আরো কিছু বলবেন? আপনাকে নেট মনে সমস্যা, ঠিক আছে, ক্লাসটা দেখে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।